এই সমস্ত লোকগুলো আমি দেখেছি। আপনি এই ছেলেরা, তোমরা যদি কথা বলো আমি ওয়াজ ছেড়ে চলে যাব। আমি যে কথাগুলো এতে কি আপনার কষ্ট পাচ্ছেন? আমি কবরের ওয়াজ করতেছি। কিসের ওয়াজ করতেছি? তো কবরের ওয়াজ করতে গেলে তো আমার হাদিস বলতে হবে, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় বসে বসে বলো যে আমি যেমন খুশি তেমন কাপড় পরব, এটা 94% বাংলাদেশ তোমার দাবি গ্রহণ করা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ওই দিনে বলেছি, এখনো বলি, আবারও বলি, এই সমস্ত লোকগুলো আমি দেখেছি। আপনি এই ছেলেরা, তোমরা যদি কথা বলো আমি ওয়াজ ছেড়ে চলে যাব। আমি যে কথাগুলো এতে কি আপনার কষ্ট পাচ্ছেন? আমি কবরের ওয়াজ করতেছি। কিসের ওয়াজ করতেছি? তো কবরের ওয়াজ করতে গেলে তো আমার হাদিস বলতে হবে, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আমি হারামকে কখনো হালাল বলতে পারবো না। আমি দেখেছি গত পরশুদিন আমাদের প্রধানমন্ত্রী তিনি ইন্ডিয়াতে গিয়েছেন, নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়েছেন, কত সুন্দর করে মাথায় কাপড় দিয়ে গিয়েছেন। তো বাংলাদেশে ওরা কারা যারা নিজের প্রত্যেকটা পিঠকে খালি রেখে কয় আমি আমার মন মতো করে পোশাক পরবো? কার কি তুমি প্রয়োজনে উলঙ্গ অবস্থায় চলো, কার কিছু হবে না, কিন্তু আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। তুমি ইচ্ছে করলে উলঙ্গ চলতে বাংলার জমিনে পারবে না। তোমাকে স্বাধীনতা বজায় রেখে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা আউলিয়া কেরামের দেশ, আউলিয়া কেরামের পদদলিতে ধন্য দেশ। এই সমস্ত বিক্ষিপ্ত মানুষগুলোর কারণে বাংলাদেশের সুন্দর সুশৃঙ্খল ইসলাম বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? পরিষ্কার? আমার কথা কি অসুবিধা হয়? তাহলে বেহায়াপনা কি চলবে? বেহায়াপনা চলবে? আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি একটি আইন পাশ করেছেন, রাস্তায় যদি কোনো মেয়ে চলাফেরা করে, কোনো ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে, তাহলে ছেলের 6 মাসের জেল হবে। কোনো মেয়েকে ডিস্টার্ব করা যাবে? ওই বোনটা আমার বোন, ঠিক কিনা বলেন? আমার বোনটা তোমার বোন, ঠিক কিনা বলো? আমার মা তোমার মা, তোমার মা আমার মা, ঠিক কিনা বলো? কেউ কাহারো মা এবং কাহারো বোনকে কোনো ক্ষতি করা যাবে? আমি ধন্যবাদ জানিয়েছি। যদি কোনো ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করে, ইপটিজিং করে, তাহলে তার 6 মাসের জেল হবে, ঠিক কিনা বলেন? আমি আর একটি প্রস্তাব দাগুন বুইয়াতে করে যাই। আপনি বলেছেন কোনো ছেলেকে যদি কোনো মেয়েকে যদি ছেলে ডিস্টার্ব করে তার 6 মাসের জেল হবে। আরেকটি আইন পাশ করে দেন, কোনো মহিলা যদি রাস্তাঘাটে এরকম উলঙ্গ হইয়া অর্ধ অঙ্গ উলঙ্গ হইয়া বেহায়াপনা করে চলাফেরা করে, তাদেরকে 6 মাসের জেল দিতে হবে। এটা পরিষ্কার কথা। আমি মনে করি একটা আদর্শ মা, তাই তো ওয়াইজের সেট বলেছিলেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব। আমি তাহির মনে করি আদর্শ নারী হলেই আদর্শ সন্তান জন্ম দেওয়া সম্ভব। আমার কথায় কি বেজার হয়েছেন? আমার বোন জান্নাতি হোক আপনি চান কিনা? আমার বোন জান্নাতি হোক চান কিনা? আপনার বোন জান্নাতি হোক আমি চাই। এই রঙের শেষ আছে। আমি মুরব্বি দিয়ে ওয়াজ করছিলাম, মুরব্বির চামড়াগুলো ঢিল হয়ে গেছে। একদিন তুমি যে ললনা, তুমি যে সুন্দরী, তুমি যে বাহাদুরি করো, একদিন তোমার রূপের মধ্যে চং ধরবে। কথা বলো ঠিক কিনা বলো? আরে বিল গেটসের মতো টাকাওয়ালার সংসার ভেঙে গেছে। বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমার এই সুন্দর চেহারা নিয়েও সংসার ভেঙে গেছে। তার মানে বোঝা গেল রূপের কারণে সংসার টিকে না, আর টাকার কারণে সংসার টিকে না। সংসার টিকে ভালোবাসায়, সংসার টিকে মানবতায়, সংসার টিকে মমতায়, সংসার টিকে আত্মবিশ্বাসে, ঠিক কিনা বলেন? যেই সংসারে ভালোবাসা নাই সেই সংসার কখনো টিকতে পারে? আগে ভালোবাসা অর্জন করো। বারবার আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে, বারবার আমাদের নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের হাসনাইন সাহেব আমার গান থেকে অনেক কষ্ট করেছেন এবং আমরা একই সাথে মাঠের সহযোদ্ধা হয়ে ওয়াজ করি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন না? এই দোয়া করবেন না? এখন আমার বক্তব্য কি কেউ রাজনীতিভাবে নিতেছেন নাকি? আবার আমি কি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলতেছি?